নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ চিংড়ি দিয়ে মানকচুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে এই রেসিপিটি সম্পূর্ণ নতুন। এইভাবে চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না করে এর আগে কখনো খাইনি। বন্ধুরা, কচুতে আমার সব সময় একটু ভয় থাকে যে গলা চুলকাবে এরকম একটা ভয়। তো এই মানকচু একবার আমাদের বাজার থেকে কিনে এনে ইলিশ মাছের সঙ্গে রান্না করেছিলাম বন্ধুরা। কি সুন্দর গলে গিয়েছিল সেই মানকচু, আর সেই ইলিশ মাছ দিয়ে মানকচুর ঝোল রান্না যে এত টেস্টি হয়েছিল বন্ধুরা, যে আমি লোভের বশে হাপুস করে গাল খাওয়ার পরই গলা চুলকাতে শুরু করলো, এবং এত চুলকালো যে আমার মনে হলো যে গলা আমার ফুলে গেছে। দুদিন ব্যথাও ছিল। তারপর থেকে আর কখনো মানকচু আমার বাড়িতে আনাও হয়নি, রান্নাও হয়নি। আজ যে এই চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রান্নাটি কিন্তু বন্ধুরা সেপ্টেম্বর 2025-এর রান্না। বন্ধুরা, যে রাতে অঝোর ধারায় বৃষ্টি ঝরে সমগ্র কলকাতা শহর প্লাবিত হয়েছিল, সেই রাতে এই মানকচু সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখেছিলাম। তারপর প্রায় দিন পাঁচেক পর ফ্রিজ থেকে বের করে এই সেদ্ধ মানকচু রান্না করেছিলাম চিংড়ি দিয়ে। কিন্তু এই রান্নাটি এক প্রকার বাধ্য হয়েই করেছিলাম বন্ধুরা। সেপ্টেম্বর মাস, বাজারে প্রচুর শোলা কচু বা পানি কচু পাওয়া যাচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা শোলা কচু আনার জন্য, আমি চিংড়ি দিয়ে রান্না করব। কারণ সেপ্টেম্বর মাস, বিশেষত বৃষ্টির সময় শোলা কচু দিয়ে ইলিশ মাছ, কই মাছ, চিংড়ি মাছ খেতে দারুণ লাগে। তো সে বেচারা শোলা কচু চেনে না, তাই সে কচু মানে দোকানদারের কাছে শোলা কচু ছিল না, তাকে শোলা কচু বলে মানকচু দিয়ে দিয়েছে। এমনিতে আমার মানকচুতে ভয়, তারপর শোলা কচুর পরিবর্তে মানকচু আনার কারণে আমার ভীষণ রাগ হয়ে গেছে। তাই 2-3 দিন বাইরেই ফেলে রেখেছি এই কচু, কিন্তু দেখছি একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, কচু কেটে টুকরো করে এর গায়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম যে আমি সেদ্ধ করে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা, এই কাজটি করেছিলাম দুপুরবেলা। আমার আর মনে ছিল না, রাত 2টোর সময়ে হঠাৎ মনে হয় যে কচু তো বাইরে রয়েছে, এখনও সেদ্ধ করা হয়নি। তো এই মানকচু সেদ্ধর জন্য আমি রান্নাঘরে এসে দেখি অঝরে বৃষ্টি ঝরছে। আর এই যে শব্দ শুনছেন, এটি কিন্তু বন্ধুরা বৃষ্টির শব্দ। তো যথারীতি এই লবণ মাখা কচুর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এই যে পাত্রে জল গরম করেছি, এর মধ্যে রান্নার উপযোগী করে সেদ্ধ করে নিয়ে বন্ধুরা ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দেব। কারণ এত রাতে তো আর রান্না করা সম্ভব নয়। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে আর কেন রান্না করে ফ্রিজে খামাখা রাখবো, সদ্য রান্না করেই খাবো। সেজন্যই ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে এই কচু। তো বন্ধুরা, এই রাতেই এত বৃষ্টি হলো যে সমগ্র কলকাতা শহর ভেসে গেল। আর আমাদের রান্না খাওয়া তো মাথায় উঠলো। 4-5 দিন আমরা ঘরে তেমন কিছুই রান্না করে খাইনি। তো সে কারণে এই কচু রান্না হয়নি। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের রান্নাবান্না করার জন্য পর্যাপ্ত জল ছিল না। যেহেতু সমস্ত এলাকা প্লাবিত হয়েছিল, তাই ওয়াটার ট্যাঙ্কগুলো, অর্থাৎ যেখানে ওয়াটার রিজার্ভার আমাদের আন্ডারগ্রাউন্ডে, সবই জলের তলায় ছিল। তাই আর এই কচু রান্না করে খাওয়া সম্ভব হয়নি। তো বন্যার জল সরে গিয়ে যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হলো, তখন ভয়ে চিংড়ি দিয়ে এই মানকচু রান্না করেছিলাম। কিন্তু কি বলবো বন্ধুরা, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। তাই এই অসাধারণ স্বাদের চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আশা করি চিংড়ি দিয়ে মানকচুর এই অপূর্ব স্বাদের ঝোল রান্না রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সেদ্ধ মানকচু ফ্রিজ থেকে বের করে এনেছি। আর চিংড়ি দিয়ে এই মানকচু রান্নার জন্য কয়েকটি উপকরণও সঙ্গে নিয়েছি বন্ধুরা। দেখুন, নিয়েছি চিংড়ি,
আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, একটা ছোট সাইজের টমেটো, আদা ও কাঁচা লঙ্কা। বন্ধুরা, এর সঙ্গে আরও কয়েকটি উপকরণ ব্যবহার করব। তো যখন রান্না করব চিংড়ি দিয়ে এই মানকচু, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রায় 5 দিন পর এই চিংড়ি দিয়ে মানকচু রান্নার জন্য সব কিছু যখন রেডি করেছি বন্ধুরা, এটিও রাতের বেলা। তো দেখুন প্রকৃতি আবার কেমন হয়ে গেছে, আবারও সে আগের মতো বৃষ্টি বজ্রপাত শুরু হয়েছে। তো সেই পরিস্থিতিটি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্নার জন্য 2টো পেঁয়াজের ছোট পেঁয়াজটি নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব এই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর সুন্দর একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তাহলে আসুন বন্ধুরা, এবার চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না করি। চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি। গরম তেলে ফোড়ন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজতেই যখন ফোড়নের সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি হালকা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিতে খুব সুন্দর হালকা সোনালি কালার ধরেছে। এবার এর মধ্যে বানিয়ে রাখা পেস্ট দিয়ে মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে সামান্য জল দিচ্ছি। এখন এর মধ্যে একে একে দিচ্ছি স্বাদ অনুসারে লবণের অর্ধেক লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। এবার চুলার ফ্লেম লোতে রেখে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলার ওপর তেল ভেসে ওঠে। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার ওপর তেল ভেসে উঠেছে। তো এখন এ পর্যায়ে এর মধ্যে একে একে দিয়ে দেব চিংড়ি ও সেদ্ধ করা মানকচু। কষানো মশলার সঙ্গে চিংড়ি ও মানকচু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আবারও সামান্য জল ব্যবহার করব এবং সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। কষানো মশলার সঙ্গে চিংড়ি ও মানকচু খুব ভালোভাবে কষানো হয়েছে, যার ফলে এর ভেতর থেকে তেল ভেসে উঠেছে। তো বন্ধুরা, এ পর্যায়ে এই সব উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিচ্ছি স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু। এখন ঝোলের সঙ্গে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঝোলের মধ্যে 3টে গোটা কাঁচা লঙ্কা দেব এবং চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি দিয়ে রান্না মানকচুর ঝোল অনেকটাই কমে এসেছে।
তো এ পর্যায়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আরও মিনিট খানেক সময় ধরে চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। প্রায় মিনিট খানেক চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না করার পর চুলা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। আমার চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এইভাবে কখনো মানকচু চিংড়ি দিয়ে রান্না করে খাইনি। আমি খেয়েছিলাম সাদা গরম ভাতের সঙ্গে, খেতে দুর্দান্ত হয়েছিল। তবে আমার পরিবারের আর যে দুজন সদস্য আছে তাদেরও খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে একবারটি এই রেসিপিতে চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না করে খেয়ে দেখতেই পারেন যে চিংড়ি দিয়ে রান্না মানকচুর ঝোল কতটা অপূর্ব স্বাদের হয়। আজ এ পর্যন্তই বন্ধুরা। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে চিংড়ি দিয়ে মানকচুর ঝোল রান্না দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।